এই মুহূর্তে পর্তুগিজ চর্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখবো। আজকে জানি আমরা যে প্রি ক্রিসমাস ইভ এবং সেই ক্রিসমাস ইভেই কিন্তু ইতিমধ্যেই পার্ক স্ট্রিট সেজে উঠেছে একেবারে আলোয়। পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। সেই ছবি আমরা সরাসরি দেখবো, সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাবো। আমরা জানি যে আলোর সজ্জায় কিন্তু সেজে উঠেছে গোটা কলকাতা শহর। আপনাদের সেই ছবি এখন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি আমরা কলকাতা টিভিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্তুগিজ চার্চে উপস্থিত হয়েছেন বড়দিনের আগে। পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী আগামীকাল বড়দিন এবং আজ প্রি ক্রিসমাস ইভ এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন পর্তুগিজ চার্চে। এবং এই সুন্দর মুহূর্তকে আমরা আশা করব আমরা আপনারা ক্যামেরা বন্দি করবেন। এখন মহামান্য আর্চবিশপ এলিয়াস ফ্রান্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজিকে পুষ্পস্তবক দিয়ে সাদর অভিনন্দন জানান। এখন পুষ্পস্তবক দেওয়া হচ্ছে কলকাতার পুলিশ সিপিকে। আচ্ছা, মমতাজি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এটা সত্যি একটা ভীষণ আমাদের কাছে পরম পাওয়ার মুহূর্ত। এখন আমরা থেকে গিয়ে আমাদের আজকের যে ঘোষণা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েছে। বাইরে তোর একটু পিছিয়ে দাঁড়া ভাই, বাইরে একটু পিছিয়ে দাঁড়া দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের আগে কিন্তু তিনি উপস্থিত হলেন পর্তুগিজ চার্চে। আগামীকাল বড়দিন এবং আজ প্রি ক্রিসমাস ইভ। কলকাতা শহর মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে কথা বলছেন। মহামান্য বিশপ এলিয়াস ফ্রান্স পর্তুগিজ চার্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী। প্রথমে আমাদের বিশপ মহোদয় পুষ্পাঞ্জলি দিয়ে শিশু কিশোরকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন শিশু কিশোর পায়। এই চার্চের ধর্মপাল, এই চার্চের আলপুরোহী ফাদার ফ্র্যাঙ্কলিন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন। এখন সিপি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন। একটা ভালো ঘোষণা আছে, একটা নতুন ঘোষণা যে মমতাজিকে
আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ডায়াসিসের তরফ থেকে একটা গিফট দেওয়া হচ্ছে, উপহার। আর এই উপহার হলো সেই ট্রিপেরই একটা ছোট প্রতিকৃতি। সবাই একটু এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করুন। খুব সুন্দর যে কি বড় ট্রিপ আপনারা দেখছেন তারই একটা ছোট প্রতিকৃতি এখানে আছে, যেটা আমাদের ডায়াসিসের তরফ থেকে এবং ওনাকে সহ দেওয়া হচ্ছে। এখন ধীরে ধীরে আমরা সবাই চার্চের দিকে অগ্রসর হব। ভিতরে গেলাম। দেখি একটু দেখি, চলো একটু তুলো, উঁচু করো, উঁচু করো, নারাজ না, নারাজ না। বড়দিনের আগেই পর্তুগিজ চর্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ক্রিসমাস এবং আজ ক্রিসমাস ইভ। তার আগেই বড়দিনের আগে অর্থাৎ ক্রিসমাসের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন পর্তুগিজ চর্চে, সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে। ইতিমধ্যেই আমরা জানি যে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন কলকাতার বিভিন্ন চত্বর কিন্তু আলোকসজ্জায় একেবারে সেজে উঠেছে। বহু মানুষ আজ থেকেই ভিড় জমাতে আরম্ভ করেছেন। এখন আমরা সবাই চার্চের ভিতরে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এটা উপাসনার স্থান। স্যার বসুন। জাগ্রত ঈশ্বর এখানে উপস্থিত। তাই আমরা আমরা সরাসরি দেখাচ্ছি কলকাতা আমরা সবাই পর্তুগিজ চর্চে মুখ্যমন্ত্রী। ঈশ্বরের এক সন্তান। কেউ ছোট নই, কেউ বড় নই। আর এটাই আমাদের ক্যাথলিক খ্রিস্টমণ্ডলী একটা ঐতিহ্য। সকলকে এক সূত্রে বেঁধে রাখা এটা একটা পন্থা। আজ থেকেই কিন্তু একেবারে ফেস্টিভ মুডে মানুষজন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে জু থেকে শুরু করে বিভিন্ন জায়গা, কলকাতার বিভিন্ন বিনোদনমূলক জায়গায় মানুষজন ভিড় জমিয়েছিলেন এবং পার্ক স্ট্রিটও একেবারে জমজমাট। এই আবহে পর্তুগিজ চর্চে উপস্থিত মুখ্যমন্ত্রী। শুধুমাত্র আমাদের ধন্যবাদ, যিনি সমস্ত প্রার্থনার অনুষ্ঠানটা আরো জানবো এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, বসেন যেহেতু ঈশ্বরের চোখে পদমর্যাদায় প্রবেশ করেছে এবং সেখানে যে তিথি স্টাডিয়ামের আয়োজন করা হয়েছে তাতে তিনি অংশগ্রহণ করবেন এবং প্রার্থনায় অংশগ্রহণ করে তিনি সকলের সঙ্গে কথা বলবেন। এখানে উপস্থিত হয়েছেন কলকাতার বিশপ থেকে শুরু করে এই চার্চের যিনি ধর্মপাল তিনি এখানে উপস্থিত। সকল সদস্যদের উপস্থিতিতে আজকে এখানে এই প্রার্থনায় অংশগ্রহণ করছেন তিনি এবং বিগত কয়েক বছরের মতন প্রথমে প্রবেশ করে তিনি বাইরে যে প্রতিকৃতি তৈরি হয় সেখানে পুষ্প অর্পণ করে ভিতরে প্রবেশ করেছেন এবং মধ্যে যে প্যানেল সেটা শুরু হবে এবং সেই প্রার্থনায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী এবং সেই একই ছবি কিন্তু ধরা পড়ছে। তারাই কিন্তু সম্প্রতি রাজা দর্শক কলকাতা শহরে দেখা নিয়ে এবছর তারা আমরা হয়নি সারা শহর কলকাতা এবং সেই ফেস্টিভ্যালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু মিলিত হয় এবং